ব্রিগেড সমাবেশ থেকে বালুরঘাট লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের। এদিকে তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা হতেই রবিবার বিকেলে বালুরঘাট শহরের 11 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করলেন দলীয় কর্মী সমর্থকেরা। আজ থেকেই তৃণমূল প্রার্থীর নামে বালুরঘাট সহ গোটা জেলা জুড়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করল শাসক দল। শুধুমাত্র প্রচার অভিযান নয়, জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তৃণমূল কর্মী সমর্থকেরা। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দলের প্রতীক নিয়ে লড়াই করার জন্য। স্বাভাবিকভাবেই এই লড়াইটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেহেতু আমাদের নেত্রী, আমাদের দল অত্যন্ত বিশ্বাস এবং আস্থার সঙ্গে আমাকে এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করে দিয়েছেন। আমি বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমাদের নেত্রী আমাকে পশ্চিমবাংলার মন্ত্রিসভায় তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজ করার জন্য মন্ত্রী হিসাবে। সেখান থেকে তিনি এবার নতুন দায়িত্ব দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে, যাতে তৃণমূল কংগ্রেস যাতে সম্পূর্ণভাবে এই সিটটা পুনরুদ্ধার করে তার হাতে তুলে দেওয়া যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রটা, তার জন্য। সুতরাং এটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা আমি পালন করার জন্য আমার সর্বশক্তি দিয়ে, আমার সমস্ত রকম ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে মানুষের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জিকে আমি বালুরঘাট লোকসভা সিটটা উপহার দিতে পারি। আমরা আজকে সাধারণ কর্মীদের এবং জনগণের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আমরা আজ দেওয়াল লিখন দিয়ে শুরু করলাম বালুরঘাট বিধানসভা থেকে। কেমন লাগছে দীর্ঘ বছর পর বিপ্লব মিত্র লোকসভা নির্বাচনে দাঁড়ালেন? খুবই আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। কেমন লড়াই করবে? লড়াই কতটা শক্তিশালী, মানে কতটা লড়াই হবে? আমরা তো লড়াই মনেই করছি না যে লড়াই হবে। বিপ্লব মিত্র ক্যান্ডিডেট হওয়াতে আমরা লড়াইকে লড়াই মনেই করছি না। কেন? কারণ ওনার দীর্ঘ 50 বছরের যে রাজনীতি, এই জন্যেই ওনার যে পরিচিতি, উনি যেভাবে এই জেলাকে আগলে রেখেছে, এই জন্য আমরা মনে করছি ওনার উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন, এই জন্য জনপ্রিয়তার জন্যই আমরা লড়াইকে লড়াই মনে করছি।